সৌদি আরবে ইরানের মিসাইল হামলায় টাঙ্গাইলের সখীপুর উপজেলার মোশাররফ হোসেন নামে এক প্রবাসী নিহত হয়েছেন। গতকাল রোববার ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরের আল তুয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণে তিনি নিহত হন। নিহত মোশাররফ উপজেলার গজারিয়া ইউনিয়নের কীর্তনখোলা গ্রামের সুরজত আলীর ছেলে। আজ সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো আব্দুল্লাহ আল রনি নিহতের বাড়িতে গিয়ে পরিবারের খোঁজখবর নেন। পারিবারিক সূত্রে জানা গেছে, দরিদ্র পরিবারের হাল ধরতে প্রায় 8 বছর আগে মোশাররফ সৌদি আরবে যান। সর্বশেষ 3 বছর আগে ছুটিতে দেশে এসেছিলেন তিনি। সংসার জীবনে তিনি 2 সন্তানের জনক। বড় ছেলে মাহিম স্থানীয় একটি বিদ্যালয়ে 9ম শ্রেণীর ছাত্র এবং ছোট ছেলে মিহান 1ম শ্রেণীতে পড়ে। গতকাল ইফতারের আগে বিস্ফোরণের ঘটনা ঘটলেও আজ সেহরির সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি, পরিচয় সহ মোশাররফের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। মর্মান্তিক এই ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মোশাররফের স্ত্রী কবরী আক্তার বলেন, গতকাল সকালে স্বামীর সঙ্গে তার শেষবার কথা হয়। স্বামী জানিয়েছিলেন ঈদের জন্য টাকা পাঠাবেন এবং ছেলেদের জন্য কিছু কিনে দিতে বলেছিলেন, কিন্তু সেটাই যে শেষ কথা হবে তা ভাবেননি তিনি। গতকাল রাত 3টার দিকে মোশাররফের মৃত্যুর সংবাদ পাওয়ার পর থেকে শোকে ভেঙে পড়েছে পরিবারটি। তার মা জোহরা বেগম বারবার মূর্ছা যাচ্ছেন। ছোট ছেলে মিহান নানার কোলে বসে চারপাশে মানুষের কান্না দেখছে। এখনো হয়তো বুঝে উঠতে পারেনি তার বাবা আর কোনোদিন ফিরবেন না। নিহতের চাচাতো ভাই ও সৌদি প্রবাসী এম জাকির হোসেন বলেন, মোশাররফের ক্যাম্পে ইফতারের প্রস্তুতি চলছিল। এমন সময় হঠাৎ একটি বিস্ফোরণে পুরো এলাকা লণ্ডভণ্ড হয়ে যায়। যে এলাকায় হামলার ঘটনা ঘটেছে সেখানে একটি মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে বলে শুনেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনি বলেন, পরিবারের আর্থিক সচ্ছলতার আশায় তিনি প্রবাসে গিয়েছিলেন, কিন্তু দুর্ঘটনায় সব শেষ হয়ে গেল। খবর পেয়ে আমরা সকালে পরিবারের সঙ্গে কথা বলেছি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে দ্রুত মরদেহ দেশে আনার চেষ্টা করা হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।